তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও হচ্ছে ক্লাস 9 এর প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্টের সলিউশন। এটা হচ্ছে ক্লাস 9 এর ইতিহাসের মডেল স্কুল 4 নম্বর। স্কুলের নাম হচ্ছে হলদিবাড়ি হাই স্কুল এইচএস, পেজ নম্বর 425। তো যারা যারা আমার এই ভিডিওতে নতুন বা আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নিও। চলো নতুন ভিডিও আজকে ভিডিওটি শুরু করছি। প্রথম প্রশ্ন আছে এমসিকিউ। প্রথম প্রশ্ন বলে যে সেপ্টেম্বরের হত্যাকাণ্ডটি হয়েছিল, এটা হবে সঠিক উত্তর অপশন সি 1792 খ্রিস্টাব্দে। তাই বলেছে লেতর দা ক্যাসে হলো গ্রেপ্তারি পরোয়ানা, এটা হবে অপশন এ। তারপর প্রশ্ন বলেছে স্টেটস জেনারেলের অধিবেশন হয়, এটা সঠিক উত্তর হবে অপশন ডি 175 বছর পর। তারপরে প্রশ্ন বলেছে নেপোলিয়নকে প্রথমবার নির্বাসন দেওয়া হয়, এর সঠিক উত্তর হবে অপশন এ এলবা দ্বীপে। তারপরের প্রশ্ন হলো টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে, এর সঠিক উত্তর হবে অপশন ডি ফ্রান্স ও রাশিয়া। তারপরে বলেছে ওয়াটারলু যুদ্ধে প্রাশিয়ার সেনাপতি ছিল, এর সঠিক উত্তর হবে অপশন ডি ব্লুকার। তারপর যে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়, এর সঠিক উত্তর হবে অপশন বি 1856 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন বলেছে রিজিমেন্টো পত্রিকার সম্পাদনা করেন, এটা হবে অপশন বি কাভুর। তারপরে 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত, এর সঠিক উত্তর হবে অপশন সি স্যাডওয়ার যুদ্ধ। তারপরে প্রশ্ন বলেছে সুয়েজ খাল সংযুক্ত করেছে, এর সঠিক উত্তর হবে অপশন বি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। তারপরে প্রশ্ন বলেছে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, এর সঠিক উত্তর হবে অপশন এ জেমস ওয়াট। তারপরে প্রশ্ন বলেছে ওয়েলথ পলিটিক নীতির প্রবর্তক ছিলেন, এটি সঠিক উত্তর হবে অপশন বি কাইজার দ্বিতীয় উইলিয়াম। তারপরে প্রশ্ন বলেছে স্পেনের গৃহযুদ্ধে শেষ পর্যন্ত জয়লাভ করেছিল, এর সঠিক উত্তর হবে অপশন এ জেনারেল ফ্রাঙ্কো। তারপরে প্রশ্ন বলেছে এনইপি ঘোষণা করেন, এটা হবে অপশন এ লেনিন। তারপরে প্রশ্ন বলেছে এপ্রিল থিসিস কার লেখা, এর সঠিক উত্তর হবে অপশন বি লেনিনের। তারপরে প্রশ্ন আছে ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত 1944 খ্রিস্টাব্দের, এর সঠিক উত্তর হবে অপশন এ 6 জুন। তারপরে প্রশ্ন বলেছে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর সঠিক উত্তর হবে অপশন সি 1938 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলেছে পলিশ করিডোর হলো, এর সঠিক উত্তর হবে জার্মানির ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা, অপশন এ। জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, এর সঠিক উত্তর হবে অপশন সি নিউ ইয়র্কে। পরের প্রশ্ন বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি হলো অপশন বি WHO। ঠিক আছে, আমাদের এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে। এর পরের প্রশ্ন বলেছে উপবিভাগ থেকে দুয়ের দাগে বিভাগ এ থেকে বলেছে সম্পূর্ণ বাক্যে উত্তরটি দাও। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলেছে দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখক কে, এর সঠিক উত্তর হবে মন্টেস্কু। তার পরের প্রশ্ন বলেছে লিপজিগের যুদ্ধ কি নামে পরিচিত, এর সঠিক উত্তর হবে জাতিসমূহের যুদ্ধ, জাতিসমূহের যুদ্ধ। তার পরের প্রশ্ন বলেছে কার্ল বার্কস ডিক্রি চালু হয় কোথায়, এর সঠিক উত্তর হবে অস্ট্রিয়ায়। তারপরে বলেছে ওয়াটার ফ্রেম যন্ত্রটি কে আবিষ্কার, এর সঠিক উত্তর হবে রিচার্ড আর্করাইট। তার পরের প্রশ্ন বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো, বলেছে নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, এটা কি সত্য। তারপরে বলেছে দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, এটা মিথ্যা। তারপরে প্রশ্ন বলেছে হিটলার ইহুদি নির্যাতন বিভাগের প্রধান ছিলেন আইনকম্যান, এটা কি সত্য। তারপরে প্রশ্ন বলেছে
মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য ছিল, এটা কি সত্য। এ বলেছে বিবৃতি নির্বাচন করো। প্রথম বলেছে বিবৃতিতে ফরাসি জনতা বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা সি, তার আমলে রাশিয়ার স্বৈরাচারী জার শাসনের অবসান ঘটে। তারপরে 2 নম্বর বিবৃতিতে বলেছে প্রথম বিবৃতি বলেছে ফরাসি জনতা বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল। এর সঠিক উত্তর হবে অপশন সি, বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক। 2 নম্বর বিবৃতি বলেছে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা বি, তার আমলে রাশিয়ার ভূমিরা স্বাধীনভাবে জীবনযাপন করার সম্পত্তি অধিকার লাভ করে। 3 নম্বর বিবৃতি বলেছে উইড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা এ, তার প্রচেষ্টায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 4 নম্বর বিবৃতি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা এ, মার্কিন সিনেট জাতিসংঘের যোগদানের অনুমতি দেয়নি। এরপরে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথম বলেছে রুশ সেনাপতি, এখানে সঠিক উত্তর হবে ডি, কুতুসভ। তা বলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, এর সঠিক উত্তর হবে কার্ল মার্কস। তা বলেছে টেলিগ্রাফ, এর সঠিক উত্তর হবে সোমেরিং। তা বলেছে হিটলার হবে জার্মানি। এবার যে প্রদত্ত ইউরোপের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। ঠিক আছে, এই মানচিত্রটি আমি ভিডিও শেষে তোমাদের দিয়ে দিচ্ছি। এটা তোমাদের আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে বলেছে 2 মার্কের বিভাগ বিতে প্রথম প্রশ্ন আছে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। তোমাদের 2 মার্কের, 4 মার্কের এবং 8 মার্কের কোশ্চেনগুলো আমি বের করেছি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে। ঠিক আছে, তোমরা সেই সবাই সহায়িকা বই থেকে তোমরা উত্তরগুলো লিখে নিও, আমি তাতে পেজ নাম্বার এবং কোশ্চেন নাম্বারগুলোই আমি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন বলেছে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। এটি আছে 55 পেজের 36 নম্বর কোশ্চেনে। তারপর প্রশ্ন বলেছে থার্মিডরীয় প্রতিক্রিয়া কি। এর সঠিক উত্তর আছে তোমরা 62 পেজে 80 নম্বর কোশ্চেনে। তারপরের প্রশ্ন আছে পোড়ামাটির নীতি বলতে কি বোঝো। এর সঠিক উত্তর আছে 102 পেজের 66 নম্বর কোশ্চেনে। তারপরে প্রশ্ন আছে নেপোলিয়ন কেন গ্র্যান্ড আর্মি গঠন করেছিলেন। এটা আছে তোমাদের 71 পেজে। সেখানে দেখবে একটি সহায়িকা বইতে টুকরো কথার মতন করে একটি লেখা হয়ে আছে, তাতে দেওয়া হয়ে আছে। তা বলেছে কবে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এর উত্তর তোমাদের আছে 160 পেজের 75 নম্বর কোশ্চেনে। তারপর প্রশ্ন বলেছে কার্বনারি কি। এর সঠিক উত্তর আছে তোমাদের 160 পেজের 68 নম্বর কোশ্চেনে। তারপর বলেছে আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এর সঠিক উত্তর আছে 228 পেজের 111 নম্বর কোশ্চেন। তারপরে প্রশ্ন বলেছে ত্রিশক্তি আঁতাত ও ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে হয়েছিল। ত্রিশক্তি আঁতাত এটি আছে তোমাদের 231 পেজের 137 নম্বর কোশ্চেন। ত্রিশক্তি আঁতাত
কাদের মধ্যে হয়েছিল এবং ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর আছে তোমাদের 138 নম্বর কোশ্চেন। 231 পেজে 137 এবং 138 নম্বর কোশ্চেন অ্যান্সারে আছে। তারপর বলেছে নাৎসিবাদ বলতে কি বোঝো? এর সঠিক উত্তর আছে তোমাদের 302 পেজের 127 নম্বর কোশ্চেনে। 302 পেজের 127 নম্বর কোশ্চেনে এর উত্তর আছে। তারপরে প্রশ্ন বলেছে ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে? এর সঠিক উত্তর আছে তোমাদের 302 পেজের 122 নম্বর কোশ্চেন। তারপর বলেছে ট্রুম্যান নীতি কি? এর উত্তর আছে 361 পেজে 87 নম্বর কোশ্চেন। তারপর হচ্ছে বেষ্টনীয় নীতি কি? এর উত্তর তোমাদের আছে 359 পেজের 60 নম্বর কোশ্চেনে। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এর সঠিক উত্তর তোমাদের আছে 389 পেজের 3 নম্বর কোশ্চেনে। ভেটো কি? লাস্ট কোশ্চেন, ভেটো কি? এর সঠিক উত্তর আছে তোমাদের 403 পেজের 110 নম্বর কোশ্চেনে এর উত্তরগুলি আছে। তো এইগুলি ভালো করে তোমরা দেখে নিও। এই রায়ান মার্টিন সহায়িকা বইতে এই কোশ্চেন অ্যান্সারগুলি তোমাদের দেওয়া আছে। ঠিক আছে। তারপরে প্রশ্ন বলেছে বিভাগ ঘতে 4 মার্কের কোশ্চেন। ঠিক আছে, তোমাদের এর কোশ্চেনগুলো অ্যান্সারও আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে বের করেছি। ঠিক আছে, তো আমি এতে পেজ নম্বরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা তুলে নিও। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলেছে ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন? এর উত্তর তোমাদের আছে 39 নম্বর পেজের 3 নম্বর কোশ্চেন। তারপরে প্রশ্ন বলেছে নতুন ফরাসি সংবিধানে নাগরিকদের কি কি গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছিল? এর সঠিক উত্তর আছে 45 পেজের 21 নম্বর কোশ্চেন। বলেছে নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? এর উত্তর তোমাদের আছে 94 পেজের 30 নম্বর কোশ্চেনে। তারপর বলেছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? এর প্রশ্নের উত্তরটি আছে তোমাদের 81 পেজের 11 নম্বর কোশ্চেনে। বলেছে ভিয়েনা সম্মেলনের নীতিগুলি বিশ্লেষণ করো। এর সঠিক উত্তর আছে তোমাদের 139 পেজের 13 নম্বর কোশ্চেন, 139 পেজের 6 নম্বর কোশ্চেনে। তারপরে কোশ্চেন বলেছে মেটানিক ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর সঠিক উত্তর আছে 142 পেজের 16 নম্বর কোশ্চেনে। তারপরে প্রশ্ন বলেছে শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল? এটি আছে 213 নম্বর পেজের 35 নম্বর কোশ্চেনে। তারপরে টিকা লেখক ফ্যাক্টরি প্রথা কি? এর সঠিক উত্তর আছে 224 পেজের 65 নম্বর কোশ্চেনে। তারপরে প্রশ্ন বলেছে উইড্রো উইলসনের 14 দফা নীতির শর্তগুলি লেখো। এর সঠিক উত্তর আছে 264 পেজের 13 নম্বর কোশ্চেনে। তারপরে প্রশ্ন আছে স্পেনের গৃহযুদ্ধের বিবরণ দাও। এর সঠিক উত্তর আছে তোমাদের 290 পেজের 50 নম্বর কোশ্চেন। তারপরে প্রশ্ন বলেছে পার্ল হারবারের ঘটনা কি? এর সঠিক উত্তর তোমাদের আছে 347 পেজের 28 নম্বর কোশ্চেন। তারপরে প্রশ্ন বলেছে আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেরিতে অংশগ্রহণ করে? আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেরিতে অংশগ্রহণ করে? এর সঠিক উত্তর তোমাদের রায় মার্টিনে ঠিকঠাক তেমন দেওয়া নেই, সেই জন্য উত্তরটি আমার আলাদাভাবে বের করা আছে। যারা উত্তরটি লিখতে চাও তারা ভিডিওটি দেখো, আমি উত্তরটি বের করে দিচ্ছি, তোমরা সবাই তুলে নিও। উত্তরটি সবাই তুলে নিও। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় হিটলার পোল্যান্ড দখল করে নিলে একে একে ভিন্ন দেশ যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মূলত ইতালি, জাপান, নাৎসি জার্মানি, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন যুদ্ধে যুক্ত ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্র তখনও যুদ্ধে অংশগ্রহণ করেনি। যুক্তরাষ্ট্র প্রথম
বিশ্বযুদ্ধে ভয়াবহতার পর সিদ্ধান্ত নেয় যে ইউরোপ এশিয়াতে কিছু হলে যুক্তরাষ্ট্রের সব সময় এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখবে। আমেরিকা প্রথমে চায় যে মিলিটারি সাপোর্টের মাধ্যমে যুদ্ধে যাবে না। এক পর্যায়ে আমেরিকা দেখে যে জাপান খুবই অগ্রাসী হয়ে উঠেছে। এ সময় আমেরিকা জাপানকে থামাতে প্রথম ইকোনমিক্যাল পঙ্গু করতে চায়। এর জন্য আমেরিকা জাপান থেকে আয়রন, তেল, স্টিলের মতন এসেন্সিয়াল রিসোর্স এক্সপোর্ট বন্ধ করে দেয়। তাতে আমেরিকা জাপানকে আটকাতে পারেনি। তারপর 1941 সালে 7 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবার আক্রমণ করে। ওই দিন 350-এর বেশি জাপানি নেভি এয়ারক্রাফটের অ্যাটাকের ফলে আমেরিকা আর 188 মিলিটারি এয়ারক্রাফট, 19 নেভি শিপ ধ্বংস হয়। এতে 2000-এর বেশি মার্কিন সেনা নিহত হয়। তার কিছুক্ষণ পরেই জাপান আমেরিকা কিছু অঞ্চল আক্রমণ করে। এই আক্রমণ চালানোর উদ্দেশ্য ছিল আমেরিকা নৌবাহিনী পঙ্গু করা, কোরিয়া, চীন এবং ইস্ট এশিয়ার উপর প্রতিপত্তি বিচার করা, ইস্ট ইন্ডিজের তেল দখল করা। মূলত এই ঘটনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। ঠিক আছে, তো চলে আসছি। এরপরে প্রশ্ন বলেছে 8 মার্কের। প্রথম প্রশ্ন আছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন কর। এর সঠিক উত্তর তোমাদের আছে 28 পেজের 3 নম্বর কোশ্চেন। তারপরে প্রশ্ন আছে, ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি, কাব্যু ও গ্যারিবল্ডির অবদান আলোচনা করো। এর সঠিক উত্তর আছে 130 পেজের 2 নম্বর কোশ্চেন। তারপরে প্রশ্ন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এটি তোমাদের রায়মার্টিন সহায়িকা বইতে নেই, সেই জন্য আমার নিজস্ব তৈরি একটি নোটস রয়েছে, যে নোটস আমার স্টুডেন্টদের কাছে সবার কাছে অ্যাভেলেবেল আছে। যাদের কাছে এই নোটস অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, তারা এই ভিডিওটি দেখতে থাকো, আমি উত্তরটি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, সবাই এই উত্তরটি দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল প্রভাব বলেছে এইটা। এর সঠিক উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে লেখা শুরু করার পর তারপরে আছে এখানে ঠিক আছে, এই যে এগুলো লিখবে, ক্ষয়ক্ষতি, যুদ্ধ পরাজয়ের বিচার, ইয়াল্টা সম্মেলন, অর্থনৈতিক পুনর্জীবন, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, তারপরে যে আমেরিকার প্রাধান্য বিস্তার, জাতীয়বাদের অগ্রগতি আর মূল্যায়ন। এতটা পর্যন্ত তোমরা উত্তরটি লিখে নেবে। ঠিক আছে, এটা উত্তর তাহলে হচ্ছে কি আমাদের নোটসের পেজ নম্বর হচ্ছে 160 পেজের 2 নম্বর কোশ্চেন। 160 পেজের 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, সবাই উত্তরটি তাহলে ভালো করে লিখে নিও। ঠিক আছে, আমি ভিডিও শেষে আমি ম্যাপ পয়েন্টিংটা তোমাদের অ্যাটাচ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ম্যাপ পয়েন্টিং দেখে নিও। ঠিক আছে, সবাই ভালো থেকো। যারা এখন আমাদের সাবস্ক্রাইব লাইক করেনি, তারা সবাই সাবস্ক্রাইব লাইক ভিডিওতে করে নিও। ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে।